নির্বাচন কমিশনের বাইরে 6.5 ঘন্টা অ্যাম্বুলেন্সের বেডে শুয়ে থেকে ৭৯ বছরের আমিরের নেসাকে প্রমাণ দিতে হচ্ছে সে মারা যায়নি, বেঁচে আছে। শয্যাশায়ী আসিয়া বেগম নিজে হাঁটাচলা করতে পারেন না, তাই পরিবারের আরও 4 জন সদস্যকে সাথে নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন, কেননা নির্বাচন কমিশনের কাছে সে মৃত। এনআইডি সমস্যা আজ ৩-৪ বছর ধরে সমস্যা। এই কারণে আমরা আমাদের ব্যায়ামগঞ্জ উপজেলা অনেক চেষ্টা করছি, হয় না। মাছ দিয়ে নিছি, এখানেও হয় না। তো আমাদের উপজেলা আপনার ব্যায়ামগঞ্জ স্যার বলতেছে ঢাকা আনতে হবে। আজকে আমরা অ্যাম্বুলেন্স ধরে ঢাকা নিয়ে আসছি। সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত সেবা প্রত্যাশী অপেক্ষা করছেন জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য, কিন্তু পারছেন না। আইডেন্টি কার্ড ফারিয়ে পারছি। এখানে কতক্ষণ ধরে বসে আছে? অনেকক্ষণ, 2 ঘন্টার উপরে। 3 ঘন্টা যাবত বসে আছি। ওই যে আমার আম্মার এটা এই স্লিপটা হারাই গেছে আইডি কার্ডের আর কি। বর্তমান কমিশন দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল ভুক্তভোগীদের সমস্যা দ্রুত সমাধান হবে। অভিযোগ উঠেছে বিভিন্ন প্রকল্পের নামে বিদেশ ভ্রমণের আগ্রহ পেয়ে বসেছে এনআইডি উইংয়ের পাশাপাশি খোদ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধেই। তারা এখন মঙ্গোলিয়া, ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতন দেশগুলোতে যে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এমনকি অনেকে গোপনে নিজেদের স্ত্রী সন্তানদেরও সঙ্গে নিচ্ছেন। যদি একজন কর্মকর্তা দেশের বাইরে যান, উনি 1 সপ্তাহ না থাকেন, ওই কর্মকর্তার কাজ আরেকজন কর্মকর্তা ফুললি দেখতে পারেন না। সুতরাং সেই ক্ষেত্রে যদি কেউ এই অভিযোগ করেন, তাহলে এই অভিযোগের আমি যথার্থতা আছে বলে মনে করি। তবে সেবাটা বন্ধ হয়ে যায় তা না। এনআইডির ভুল সংশোধনের সহায়তার নামে বেড়েছে দালালের দৌরাত্ম্য। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। কেন দালালের সংখ্যা বেড়েছে? খোঁজ নিয়ে জানা যায় এনআইডির সব ধরনের তথ্য সংশোধনের ক্ষমতা সব কর্মকর্তার নেই। এই ক্ষমতা কেবল এনআইডি মহাপরিচালক ও নির্বাচন কমিশনারদের রয়েছে। তাদের ঘন ঘন বিদেশ ভ্রমণের কারণে এই সেবা ব্যাহত হচ্ছে বারবার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এমনই একটি বিজ্ঞাপন দেখে আমরা মোবাইল ফোনে যোগাযোগ করে শেরেবাংলা নগরের এফ ব্লকে গিয়ে চায়ের দোকানে খোঁজ নেই। ফোনে কথা বলে পাশের দোকানে অপেক্ষা করি, কিন্তু মাছরাঙার সাংবাদিক বুঝতে পেরে আর সামনে আসেনি, মোবাইলও বন্ধ করে দেয়। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোটার তালিকাভুক্তি সহ নানা কাজে ব্যস্ত থাকায় শিথিল নজরদারির কারণে অনলাইনে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। এই পেজগুলোর সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইব এবং আমরা এটার জন্য জিডি করব। এইটা একটা আমাদের প্ল্যান। আরটা হচ্ছে যে এগুলো যাতে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হয়, সেজন্য আমরা বিটিআরসিকে অনুরোধ করব। নির্বাচন কমিশন জানিয়েছে এনআইডিতে ভুল তথ্য সংশোধনে 5.5 লাখ আবেদন জমা পড়ে থাকলেও এখন সেই সংখ্যা 3 লাখে নেমে এসেছে। এনআইডিতে ভুল তথ্যের কারণে অনেকেই সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ভুল সংশোধনের জন্য তাদেরকে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। কখনোই এই অপেক্ষা যেন শেষ হয় না। ব্যক্তির পরিচয় সুনিশ্চিত এবং সঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।